হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও শুরুতে তোমাদেরকে কিন্তু এক ঝলক দেখিয়ে দিলাম সকাল সকাল এই যে বাঁদরের উৎপাত। এরা কিন্তু মোটামুটি প্রতিদিনই আসে। তো সকাল থেকে আজকে এখন এই আমাদের ঘরের সামনেই এসেছে, কোথা থেকে কি জানি খাবার নিয়ে এসেছে। তো তারপর সিঁড়িতে খাটছিল আর এই দৌড়াদৌড়ি করছিল। তো আমি নেটের ভেতর থেকে দেখছিলাম, দরজাটা খোলার সাহস পাচ্ছিলাম না, কারণ তেড়ে আসছিল বাঁদরগুলো সবাই একসাথে। তো যাই হোক, ওদেরকে তাড়ানো হলো, তারপর ঘরের কাজে লেগে পড়লাম। তো আজকের কাজের কিন্তু কোনো প্ল্যান ছিল না। প্রতিদিন যে রকম ভেবে রাখি যে এটা করব ওটা করব, তো মাঝে মধ্যে হয় না যে হঠাৎ করে কোনো কাজ পড়ে যায়। তো আজকের ঘটনাটা সেই রকমই হলো। এই যে দেখছো, এখানে যে চার পায়াগুলো দেওয়া ছিল সরকারি, সেগুলো কিন্তু ওরা নিয়ে গেছে। তো তার জন্য এখন নিচেই বিছানা করতে হবে। তো সেগুলো সব উঠিয়ে নিয়ে যাওয়ার পর যতই পরিষ্কার রাখি না কেন, দেখবে কোনাতে একটু আধটু ধুলো থেকেই যায়। তো অল্প ধুলো জমেছিল, সেগুলো নিয়ে যাওয়ার পর পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। তারপর এই যে বিছানা রেডি করছি, যেহেতু শীতকাল, ঠান্ডাটাও ভালোই আছে। তো নিচ থেকে ঠান্ডা উঠবে, এই জন্য দুটো স্পঞ্জ ছিল, দুটো স্পঞ্জই পেতে দিলাম। আর এই যে উপরে দেখছো, স্পঞ্জগুলো যেহেতু বেডের উপরেও দেওয়া ছিল, তো সেই জন্য প্রচুর ধুলো জমেছিল। তো সেগুলো একটু মুছে পরিষ্কার করে নিলাম ভালোভাবে। আর আজকে কিন্তু ঘরের লুকটা পুরো অন্যরকম লাগছে, পুরো ফাঁকা ফাঁকা। দেখবে ঘরে খাট বা বেড যাই বলো, কিছু যদি না থাকে না, পুরো ঘরটা একদম ফাঁকা লাগে। আর আমার তো মনে হচ্ছে কোনো জিনিসই নেই এমন দেখে। তো তারপরে এই যে লেপ টেপ যেগুলো সব ছিল গতি সব পেতে নিচ্ছি। আর এই কাজগুলো করতেও অনেকটা সময় চলে যাবে, যেহেতু আর সব কাজ পড়ে আছে। রান্নাবান্না কোনো কিছুই এখনও হয়নি, যেহেতু স্কুল ছুটি যে ছেলের। তো ওকে আগে খাইয়ে দিলাম, পড়তে বসিয়েছিলাম সকালবেলাতে। তারপর পড়া করে ও খেয়ে নিচে গেল খেলতে। তো এখন আমি কাজে লেগে পড়লাম। প্রথমেই ভাবলাম এটাকে আগে সেট করি, নইলে ভালো লাগবে না কোনো কিছুই। আর তখন অন্যরকম গোছানো ছিল, এখন আবার সব কিছু অন্যরকম গোছাতে হবে। তো এতেও আর নতুন রকম লাগছে পুরো রুমটায়। আর এই যে কম্বলগুলো সব পেতে দিচ্ছি, কারণ যতটা উঁচু হবে ঠান্ডাটা কম লাগবে। আর মাঝে মধ্যে এমন ঠান্ডা পড়ছে, যেদিন রোদ না দেয় সেদিন ঠান্ডাটা কিন্তু একটু বেশিই লাগে। আর যেদিন একটু রোদ দেয় চারতলার উপরে, এই জন্য মনে হয় ঠান্ডাটা একটু কম লাগে। আর ছাদের উপরে গিয়েও রোদটা পাওয়া যায়, জামা কাপড়ও শুকিয়ে যায়। তো সেই জন্য মনে হয় ঠান্ডাটা এতটা মনে হয় না, বুঝতেও পারি না। আর ঘরে দেখবে যদি যত বেশি জিনিসপত্র থাকবে না, তত সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এতে অনেক সময় চলে যাবে। আর কম জিনিস থাকলে সেগুলো পরিষ্কারও করতে লাগে না। তো যাই হোক, বেডটা খুবই দরকার, এটা না হলে চলে না, যেহেতু ছোট বাচ্চার নিচে শোয়াও খুব মুশকিল। আর একটা সুবিধা, যেহেতু চারতলার উপরে এত মানে সাপের বা পোকামাকড়ের ভয়টা একটু কমই থাকবে। তো যাই হোক, দেখা যাক, এখন নিয়ে গেছে তারপর কি হয়। আর সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু রান্না বান্না করবো। আর রান্না বান্না করতেও তাড়াতাড়ির মধ্যেই করতে হবে। আর দেখো, সব কিছু চাইলে তো আর পাওয়া যায় না, হাজব্যান্ডের সাথে থাকতে পারছি এটাই কিন্তু অনেক। তো সেদিক দিয়ে ভাবলে অনেক ভাগ্য করেই পাওয়া যায়।
তো যেরকম ওর থাকবে সেরকমভাবেই কাটাবো। তো সেই বলেই যেহেতু ওর সাথে থাকতে এসেছি, তো এখন অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। তারপর যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম করে নেবো। আর বাড়িতে থাকলে তো নিশ্চয়ই এরকমভাবে শুতাম না, বাড়িতে তো সব কিছুই রাখা আছে। আর কি প্রবলেম হয় বলো তো, বাড়িতে যে জিনিসগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারি না। আর বাড়িতে যদি থাকতাম তাহলে হাজব্যান্ডের সাথে থাকতে পারতাম না, সেটা নিয়েও অনেকটা দুঃখ থেকে যেত। তো সব কিছু তো আর একসাথে পাওয়া যাবে না। তো এই দেখো আমার কিন্তু বিছানাটা পুরো সেট করা হয়ে গেল এদিকে। আর এই দিকটা একটু বাড়তিই রাখলাম, কারণ ঠান্ডার জন্য যেহেতু বাইরে বেরোতে পারে, তো সেই জন্য। তারপর পরিষ্কার করে চলে আসলাম। বেলকনিটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। খুব একটা ধুলো নেই, দেখো অল্পই কটি ধুলো এসেছে। তো তাও প্রতিদিন একবারই পরিষ্কার করি, 2-3 বার করা হয় না। আর যেহেতু নিচে বিছানা, সেই জন্য আজকে রুমটাকে অনেকটা বড় মনে হচ্ছে। এ দেখো পুরো পরিষ্কার করার পর কতটুকু ধুলো বেরোচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি পুরোটা কিন্তু ঝাড়তে এখনও বের করিনি, বিছানাটা সেট করার পরেই করছি। তো খুব একটা ছিল না, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর কিছু দিনের মধ্যে বাড়ি যাওয়ারও প্ল্যান আছে। তো নিউ ইয়ার যেহেতু পড়ে গেছে, বাড়িতে গিয়েও নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর বলি করব, কিন্তু কি বলতো, হয়ে ওঠে না। বাড়িতে গেলে এখানের থেকে ওখানে সবাইকে পেয়ে যাই, তো তখন আর ভিডিও করার কথা মনেই থাকে না। আর আমাদের এই কটা লোকের জন্য এই 3টে রুমই যথেষ্ট, অনেকটাই বড়। আর যেহেতু খাটফাট কিছু নেই, তো পুরো একদম ফাঁকা লাগছে, জানো তো। আর আজকে যে কাজকর্মগুলো করতে শুরু করেছি, তো জামা কাপড়ও যেন অনেক পড়ে আছে কালকের থেকে, যেহেতু রোদ ছিল না, কালকে হালকাই ছিল, তো শুকোয়নি। সেগুলো সব আজকে দিয়েছিলাম, সকালবেলায় উঠিয়ে নিয়ে আসলাম। আবার নতুন যেগুলো আজকে ধুলাম সেগুলো সব মেলে আসলাম। তো সেগুলোও গোছাতে হবে, সেগুলো না গোছালেও ভালো দেখাবে না। তো এই যে ঘরটর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব। এদিকে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে মোছা কমপ্লিট করে নিলাম। আর এদিকে দেখো এতগুলো জামা কাপড় জড়ো হয়ে আছে, এগুলো সব এখন গোছাতে হবে। আর এগুলো গোছাতে গিয়ে অনেকটাও লেটও হয়ে যাবে, তাও আগে এটাই করে নিই। একদিক থেকে শুরু করেছি যখন, একটা শেষ না করলে হবে না। আর যত কাজই থাকুক না কেন, মাথাটাকে আগে ঠান্ডা রাখতে হবে। যদি কেউ মাথা ঠান্ডা রেখে কাজ করতে শুরু করে না, তাহলে দেখবে কাজে এতটা সময় লাগে না। আর আমরা ভিডিওতে যতটুকু টাইমের মধ্যে এত কাজ দেখায়, এতটাও তো সম্ভব হয় না, কাজ করতে আরও বেশি সময় লাগে। তো এতটা দেখানো তো সম্ভব হয় না, যতটা দরকার ততটাই দেখানো হয়। কিন্তু হ্যাঁ, এটা সত্যি, যদি কাজ বেশি থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখবে যদি কাজকর্ম কম থাকে না, সেদিন কুড়েমিটা একটু বেশিই হয়। আর এই যে কাজকর্মগুলো দেখায়, এগুলো কিন্তু প্রত্যেকটা গৃহিণীরই থাকে, সে আমি হই, বাবা, আমার মা, শাশুড়ি মা, সবারই। যেহেতু বাড়িতে এখন ওনারা একা আছেন, ওনারাও তো করছেন না, তো সবাইকেই করতে হয়। তো সবাই সবার মতো করে করে, আর সবার কাজের